বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। 2024 সালের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামাতের আইনি লড়াইয়ের পথ খুলে যায়। এর আগে 2013 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইলেকশন কমিশন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 1 আগস্ট বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে শেখ হাসিনা সরকার। সন্ত্রাসবিরোধী আইনের 18-এর 1-এর ধারায় বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র সংগঠন এবং এর অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু 28 আগস্ট সেই নিষিদ্ধাদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার আদালতের আপিল বিভাগের সহকারী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সংবাদ মাধ্যমকে বলেন, ইলেকশন কমিশনে যে নিবন্ধনটি ছিল জামাতের, সেই নিবন্ধনটিকে কোনো গণতান্ত্রিক উপায়ে বাতিল করা হয়নি, বরং পক্ষপাত দুষ্টতা এবং তড়িঘড়ি করে বাতিল করা হয় নিবন্ধনটি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 2008 সালে জামায়াতকে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করেন, কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটির জাজমেন্টের ভিত্তিতে এই নিবন্ধনটি বাতিল করেন। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলা শুনানি আজকে শেষ হয়েছে। শুনানি অন্তে আগামী 1 জুন 2025-এ এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। এবং আজকে যে জামায়াত ইসলামীর নিবন্ধন মামলা শুনানি হচ্ছে, যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন, তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন এবং এই জন্যই নিবন্ধনটি বাতিল করা হয়েছে। আমাদের এই আর্গুমেন্ট আদালত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। আমরা এটাও প্রত্যাশা করি আমাদের উচ্চ আদালত এরকম অবজারভেশন দিবেন, যে অবজারভেশনের কারণে বাংলাদেশের নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকও বরাদ্দ দিবেন, এটা আমরা প্রত্যাশা করি।